ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত আজকে আলোচনা করব। সামনেই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে ফাইনাল এক্সাম চলে এসছে। এখন একদম সময় হাতে নেই, কিন্তু এখন ভালো করে প্র্যাকটিস করলে তবেই কিন্তু এক্সামে গিয়ে ফুল মার্কস আমরা অ্যাচিভ করতে পারবো। তা আমাদের সম্ভাব্য আজকে কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এর আগে অনেকগুলো সম্ভাব্য প্রশ্নপত্র অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি দেখে না থাকো চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার্স সাবজেক্ট যেগুলো আছে বাংলা পরিবেশ, এর জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে স্টাডি করায়। তো চলো আমরা শুরু করি। আজকে একটা প্রশ্নপত্র আমরা কী করবো, পার্ট 2 আপলোড করবো। আমরা পার্ট 1 অলরেডি আপলোড দিয়ে দিয়েছিলাম, আর আমি তোমাদের যেগুলো দিয়েছি তোমার সেগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে 100% কমন কিন্তু পেয়ে যাবে এক্সামে। তো চলো আমরা শুরু করি। প্রথম অঙ্কটা কী বলছে দেখো। এই পর্যন্ত আমরা কি সরল পর্যন্ত আমরা কী করেছিলাম, আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, 2-এর ঘ থেকে আমরা শুরু করব। কি বলছে দেখো, সুমন বাবু 4 মাসের আয় করেন, ঠিক আছে, 4 মাসে যা আয় করেন 5 মাসে তা খরচ করেন, মানে 4 মাসের আয় দিয়ে তার 5 মাসে খরচ চলে। তো সুমন বাবু বার্ষিক খরচ যদি 12,720 টাকা হয়, তাহলে মাসিক আয় কত বার করতে হবে। এটা কি করতে হবে তোমার, এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে একটা পেয়েছিলে তুমি, এর আগে আপলোড দিয়েছি কিন্তু আমি। মানে এখানে ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু এখানে 4 মাসের, এখানে কিন্তু 5 মাসের 4 মাসের খরচ দিয়ে আয় দিয়ে তার 5 মাসের খরচটা করেন, এর আগে অঙ্ক যেটা ছিল। আর 5 মাসের খরচ তার দিয়ে দিয়েছিল, এখানে কিন্তু 5 মাসের খরচ দেয়নি, কিন্তু বার্ষিক খরচ দিয়েছে। বার্ষিক মানে কত, বছরের খরচ, মানে 12 মাসের খরচ, ঠিক আছে। তো 12 মাসের খরচটা এখানে দিয়ে দিয়েছে, তাহলে 5 মাসের খরচটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। চলো কীভাবে করবো আমরা দেখে নিই। তাহলে লিখবো এইভাবে, দেখো যে 12 মাসে খরচ হয় কত, তার 12 মাসে খরচ হয় তার 12,720 টাকা 12 মাসে খরচ হয়, ঠিক আছে। তাহলে 1 মাসে কত খরচ হয়, তো 1 মাসে খরচ হবে তোমার কত, তাহলে কম হবে। তাহলে 12,720কে আমরা 12 দিয়ে ভাগ করবো। ভাগ করলে কী হয়, তোমার মুখে মুখে ভাগ করলে দেখো তোমার 1060 হয়। তা তোমার 12 অক্ষে 12, তো শূন্য তোমার 6-12 72 আর শূন্য। তোমার রাফে তোমার ভাগটা করে নেবে, আমি মুখে মুখে করে দিয়েছি, তোমার রাফে তোমার ভাগটা করে নেবে, ঠিক আছে। নেক্সট কী বলছে, তো 5 মাসের আয়, আমরা 5 মাসের আয়টা বার করবো। তাহলে 1 মাসের আয় কত, তার 1060 টাকা যদি হয়, তাহলে 5 মাসের আয় কত, তাহলে 1060 গুণ 5 সমান সমান কত হবে, গুণ করলে দেখো তোমার 5 শূন্য শূন্য 5 ছয় 30 30 শূন্য হাতে বা 3 5 শূন্য শূন্য 3 আর 5 অক্ষে 5, তাহলে 5,300 টাকা। তাহলে 5 মাসের খরচ কত হচ্ছে, তার 5,330 টাকা খরচ, 5,300 টাকা খরচ হচ্ছে তার, রাইট। তাহলে এই যে খরচটা আছে প্রশ্ন অনুযায়ী কী আছে তোমার, এই যে খরচ করছে তার 5 মাসের খরচটা তো আমার 4 মাসের আয়ের সমান। তাহলে কী করবো আমরা, এখানে কী লিখেছি দেখো, যে সুমনবাবু 4 মাসের আয় দিয়ে 5 মাসের খরচ চালান, কেন একটু অঙ্ক তো দেওয়া আছে, তোমার বইতেই দেওয়া আছে। তাহলে 5 মাসের খরচ সমান সমান কি, তার 4 মাসের আয়। তাহলে 5 মাসের খরচ সমান সমান 4 মাসের আয় হবে। তাহলে 4 মাসের আয় কত হচ্ছে তার, সুতরাং 4 মাসের আয় হচ্ছে তোমার 5,300 টাকা। কেন এই টাকাটা, তাই 5 মাসে যেটা খরচা করছে সেটা 4 মাসের আয় হলো। তাহলে কী লিখবো, 4 মাসের আয় সমান সমান 5,300 টাকা হলো, ঠিক আছে। এবার 5 মাসের আয় যদি আমরা পেয়েছি, 4 মাসের আয় যদি আমরা পেয়ে গেলাম, তাহলে 1 মাসের আয় বার করবো। তাহলে 1 মাসের আয় কী হবে, 5,300 ভাগ 4, ভাগ করলে কত হবে দেখো, রাফে আমরা ভাগটা করে নিয়েছি দেখো, ঠিক আছে। ভাগটা করলে কত হচ্ছে, তো উত্তর হচ্ছে কত, 1,325 টাকা। তাহলে কী লিখবো আমরা, 1,325 টাকা। এখানে কী লিখবো, তাহলে সুমন বাবুর মাসিক আয় কত লিখবো, 1,325 টাকা। বোঝা গেল। তাহলে স্ক্রিনটা একটু ছোটো করে দিচ্ছি, তোমরা স্ক্রিনটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, নিজেরাই পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একবার স্ক্রিনশটটা নিয়ে নাও, তাহলে বুঝতে অসুবিধা হবে না তোমার, ঠিক আছে। দেখে নাও ভালো করে, হয়ে গেল। চলো পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্কটা চলো দেখে নিই আমরা কী বলছে। নেক্সট কী বলছে দেখো, সরল করো বলছে তোমার। 10 গুণ 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর 3, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তাহলে কি আমরা লিখে নিলাম, অঙ্কটা লিখে নিয়েছি। দেখো কীভাবে করবো, তাই সরলের নিয়ম অনুযায়ী প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট কাজ করবো, ব্র্যাকেটের কাজ করবো। তাই প্রথমে যা আছে লিখে দেবো, 10 গুণ 6 যেমন লিখে দিলাম, তারপর 5 যোগ, তারপর কী হচ্ছে তোমার 10 সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 10 বিয়োগ, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো। তো 5-এর থেকে যদি 2কে আমরা বিয়োগ করি তাহলে কত হয়, 5-এর 2 বিয়োগ করলে 3 হয়, 3 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, 3 থেকে গেল, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। নেক্সট লাইনে কী করছি আমরা দেখো, 10 গুণ 6 যেমন ছিল 6 থাকলো, বিয়োগ তোমার এখানে যেটা থার্ড ব্র্যাকেট আছে 5 যোগ, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটে 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 10-এর থেকে 3 বিয়োগ করলে 3-এর পরে 4 5 6 7 8 9 10, তাহলে 7 হয়, 7 লিখলাম, গুণ, এখানে ব্র্যাকেটটা উঠে গেল, এখানে কিছু সাইন নেই, মানে কি এটা এর মানে গুণের কাজ আছে তোমার, গুণ আমরা সাইন চিহ্ন দিয়ে দিই, তাহলে গুণ চিহ্ন দিলাম, গুণ হচ্ছে তোমার কি, এখানে 3 যেটা আছে 3 লিখলাম, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার কী করবো আমরা, থার্ড ব্র্যাকেটের কাজটা করবো। তাহলে 10 গুণ 6 যেমন আছে রেখে দিলাম, এখানে 5 যোগ 7 গুণ 3 আছে, তাহলে কোনটা আগে করবো, যোগের কাজ না গুণের কাজ, অবশ্যই আমরা গুণের কাজটা আগে করবো। তাহলে 7-এর 3-এ কত, 3 7-এ কত হচ্ছে, 3 7-এ 21 হলো।
এবার কি করবো আমরা, দেখো থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করবো। তাই 10 গুণ 6 যেমন আছে লিখে নিলাম। 21 সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, 105 যোগ করলে তোমার 26 হচ্ছে, তোমার 26। এবার কি হচ্ছে, এখানে বিয়োগ আছে আর গুণ আছে, কোন টাকায় কাজ করবো, অবশ্যই গুণের কাজটা করবো। 6 10 কত হচ্ছে তোমার 60, 60 বিয়োগ 26, 60 থেকে 26 বিয়োগ করলে কত হচ্ছে, উত্তর হচ্ছে তোমার 34। এখানে বিয়োগটা করে নিয়েছি, দেখো তোমরা নিজেদের মুখে মুখেও পারবে, কোনো অসুবিধা নেই। উত্তরটা কী লিখবো তাহলে, নির্ণয় সরল ফল কী লিখবো, আমরা লিখবো 34 34 লিখবো আমরা। ঠিক আছে, চলো পরের অঙ্ক আসছি। নেক্সট অঙ্কটা কী বলছি আমরা একবার দেখে নিই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, একবার স্ক্রিনশট নিয়ে নাও দরকার পড়লে। হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, নেক্সট অঙ্কে আসছি। নেক্সট পরের অঙ্ক আসছে আমরা কী বলছি দেখো, বলছি একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। ঠিক আছে, যদি পার্কটির প্রত্যেককে ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন পার্কটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। ঠিক আছে, তো কীভাবে করবো চলো আমরা দেখে নিই। তাহলে পার্কটা কে আছে, পার্কটা ধরো একটা পার্ক আছে ধরো। ঠিক আছে, এর দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ কত হচ্ছে 15 মিটার, 15 মিটার। তা প্রশ্ন কি বলতে চাইছে দেখো, আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার 15 মিটার, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তা 2 মিটার যদি দৈর্ঘ্যটাকে বাড়ানো হয়, প্রস্থ কিন্তু বাড়ানো হচ্ছে না, তখন এদিকে 2 মিটার বেড়ে যাবে, আবার এদিকেও 2 মিটার বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হলো, নতুন প্রস্থ কত হলো, ঠিক আছে বেড়ে গেলে তো কত হবে, নতুন প্রস্থ হবে তোমার তাহলে 25 যোগ 2 যোগ 2, এদিকে 2 বাড়বে এদিকে 2 বাড়বে। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে, 25 2 27 2 29, 29 মিটার। ঠিক আছে, তো নতুন দৈর্ঘ্য কত হলো পার্কের, 29 মিটার। এবার কি বলছে যে আমাকে চাইতে চাইছে, কোশ্চেনটা কি জানতে চাইছে, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে আগের পরিসীমাটাকে বার করে নিই তাহলে। ঠিক আছে, তাহলে আগের পরিসীমা লিখবো, বাগানের আগের পরিসীমা, বাগানের আগের পরিসীমা, আগের পরিসীমা। ঠিক আছে, যেটা বাড়ানোর আগে যেটা পরিসীমা ছিল, তো পরিসীমা ফর্মুলা কি আছে, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত ছিল 25 মিটার, তাহলে 25, প্রস্থ কত ছিল 15 মিটার, তাহলে 15 মিটার। এবার দুটোকে 2 গুণ কী করবো আমরা, 15 সঙ্গে 25কে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 1525 যোগ করলে তোমার 40 হয় তোমার। ঠিক আছে, এবার 40কে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে, 40 গুণ 80 মিটার। ঠিক আছে, তো পুরনো বাগানের পরিসীমা কত হলো, পুরনো বাগানের পরিসীমা হচ্ছে 80 মিটার। তাহলে কি লিখলাম আমরা, ঠিক আছে আগের, ওকে বাগানের আগের পরিসীমা 80 মিটার পেলাম আমরা। এবার নতুন পরিসীমা, নতুন দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য বাগানের দিয়ে দেবে, নতুন দৈর্ঘ্য বাগানের, বা বাগানের নতুন দৈর্ঘ্য দিলেও হবে তোমার। ঠিক আছে, কত হচ্ছে তোমার, তাহলে 25 এর কত হচ্ছে, তো 25 যোগ 2 যোগ 2 মানে 29 মিটার, 2 29 মিটার। এটা ভুল করবে না কিন্তু, একদিকে বাড়াবে না কিন্তু, দুদিকে উভয় দিকেই বাড়বে কিন্তু তোমার, এদিকেও বাড়বে এদিকেও বাড়বে। একদিকে বাড়ালে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে তোমার, দুদিকেই বাড়লো, এখানে বলে দিয়েছে কিন্তু উভয় দিকেই বাড়ানো হচ্ছে তোমার। তাহলে 29 মিটার। আর প্রস্থ কত হচ্ছে তোমার, প্রস্থ হচ্ছে তোমার কত, যা ছিল প্রস্থ তো বাড়েনি, 15 মিটার, 15 মিটারই থেকে যাবে। ঠিক আছে, তা নতুন বাগানের পরিসীমা, নতুন বাগানের পরিসীমা কত হবে তাহলে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো। তাহলে 2 গুণ নতুন দৈর্ঘ্য কত হচ্ছে তোমার 29 মিটার, তাহলে 29 যোগ প্রস্থ যা ছিল 15, 15 তাই থাকবে, 15 থেকে গেল। এবার কি হচ্ছে তোমার 2 গুণ 29 সঙ্গে 15 আমরা যোগ করবো। ঠিক আছে, 215 যোগ করলে কত, 9 সঙ্গে 5 যোগ করলে 9 5 14 4, হাতে আমার 1 1 আর 2 2 আর 2 4, 44 মিটার। 2 গুণ 44 সমান সমান কত হচ্ছে, 4 2 8 4 2 8, 88 মিটার। ঠিক আছে, নতুন বাগানের পরিসীমা কত পেলাম আমরা, নতুন বাগানের পরিসীমা পেলাম 88 মিটার। আগের বাগানের পরিসীমা কত ছিল 80 মিটার, তাই কতটা বেড়েছে নতুন বাগানের পরিসীমা, তাহলে কী বলবো, তাহলে নতুন বাগানের পরিসীমা বেড়েছে, তাহলে লিখবো নতুন বাগানের পরিসীমা বেড়েছে, কতটা বেড়েছে, তাহলে কি 88 বিয়োগ 80। ঠিক আছে, 88, নতুন বাগানের পরিসীমা কত 88 হলো, আগেরটা ছিল 80, 88 থেকে 80 বাদ দিলে সমান কত হচ্ছে 8 মিটার। ঠিক আছে, এটা 8 হয়ে গেল। এবার লিখে দিলে হয়ে যাবে তোমার, স্ক্রিনশটটা নিয়ে না দরকার পড়লে, হয়ে গেল। খুব ইজি ছিল, নিজেদের মতোই করবো, কিন্তু এই জায়গাটা একটু কিন্তু টাফ, এই জায়গাটা কিন্তু ভুল করলে চলবে না কিন্তু, তোমার নতুন বাগানে যেটা পরিসীমা যেটা আছে সেটাকে ভুল করলে চলবে না কিন্তু, দুদিকেই বাড়াতে হবে কিন্তু। স্ক্রিনশটটা নিয়ে নাও। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক কী বলছে আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক কী বলছে, লাস্ট অঙ্কটা কী বলছে দেখো, বলছে তোমার 6টা বলছে 10.5 মিটার লম্বা একটি দেয়াল 2 দিনে তৈরি করতে হবে। ঠিক আছে, তো প্রথম দিনে 5.5 14 মিটার দেয়াল তৈরি হলো,
দ্বিতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে? খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে। বলছে এটা সম্পূর্ণ দেয়াল কত? 10⁻৫-এর তাই প্রথম দিনে যেটা তৈরি করা হয়ে গেছে, সম্পূর্ণ দেয়াল থেকে প্রথম দিনের দেয়ালটা বাদ দিয়ে দিলেই দ্বিতীয় দিন কত দেয়াল বাকি আছে সেটা পেয়ে যাবো আমরা। তো কীভাবে করবো চলো দেখে নিই আমরা। লিখবো কীভাবে? আমরা লিখবো সম্পূর্ণ দেয়াল কি লিখবো আমরা? প্রথমে সম্পূর্ণ লিখবো 10⁻৫-এর মিটার। এটা 10⁻৫-এর মিটার। প্রথম দিনে দেয়াল তৈরি হলো কত? তাহলে প্রথম দিনে দেয়াল তৈরি হলো 5⁻5-14 মিটার দেয়াল তৈরি হয়ে গেল প্রথম দিনে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় দিনে দেয়াল তৈরি করতে বাকি আছে। তাহলে দ্বিতীয় দিনে দেয়াল তৈরি করতে হবে কত? তাহলে সম্পূর্ণ দেয়াল থেকে এটা বাদ দেবো, তাহলে 10⁻5-7 বিয়োগ 5⁻5-14 হয়ে গেল। এবার দুটো মিশ্র ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশে আমরা নিয়ে আসবো। তা নিয়ে আসলে কত হবে দেখো? 7×10=70, 70 সঙ্গে 5 যোগ করলো 70, 71, 72, 73, 74, 75। তাহলে 75-এর 7, 7-এর 75 হলো। এখানে তোমার 5×14=70, 70 সঙ্গে 5 যোগ করলে 70, 71, 72, 73, 74, 75। তাহলে 75-এর 14 হলো। এবার 7 আর 14 হর দুটো আলাদা আছে, দুটো এক করতে হবে, লসাগু করতে হবে। 7 আর 14 লসাগু কত হচ্ছে? 7 আর 14 লসাগু দেখো এখানে 7 আর 14 লসাগু হচ্ছে তোমার 14 হচ্ছে তোমার। এখানে 14 লিখলাম নিচে। এবার 7কে কত দিয়ে গুণ করলে 14 হয়? 7কে 2 দিয়ে গুণ করলে 14 হয়, 7 2 14। তাই 75-কে 2 দিয়ে গুণ করবো, 75 2 150, 150 হলো। বিয়োগ 14 অক্ষে 14, ওপরে 1 দিয়ে গুণ করবো, 75-কে 75। তো 150 থেকে 75 তোমার বিয়োগ করি, 150 থেকে যদি 75-কে বিয়োগ করি তাহলে কত হয়? বিয়োগ করলে 75 হয় তোমার, 75 হয়। নিচে 14 আছে, 14ই থাকবে। এবার 14/75-কে আমরা কী করবো? অপরকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ নিয়ে আসবো। মিশ্র ভগ্নাংশ নিয়ে আসলে কী করবো? আমরা ভাগ করবো প্রথমে। 75-কে 14 দিয়ে ভাগ করলে 5×14 = 70 হয়ে গেল। এবার বিয়োগ করলে কত? 5 বাকি থাকছে অবশিষ্ট। তাহলে কত হচ্ছে? এটা সংখ্যাটা কত দাঁড়ালো? 5×5-14। এখানে কী লিখবো আমরা? সমান সমান লিখবো 5×5-14 অংশ। তো উত্তরটা লিখে দেবে এবার সুন্দর করে, যে দ্বিতীয় দিনে দেয়াল তৈরি করতে বাকি আছে 5×5-14 অংশ। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। যে ধরনের আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি ওগুলো ফলো করো, 100% কমন কিন্তু পেয়ে যাবে তোমরা। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। খুব ভালো থেকো।